নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। এ রাজ্যের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ এবং রাজ্যপালের ভূমিকাও লজ্জাজনক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে উগ্রপন্থীদের মদতদাতা একটি গোষ্ঠী রাজ্যভারের দাবি পেয়েছে। তারই প্রতিবাদে বুধবার ছিল 12 ঘন্টার ত্রিপুরা বন্ধ। বুধবার সকালে ধর্মনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে শহরে মিছিল করে জেলা শাসক কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করা হয়। যদিও পিকেটার্সদের সংখ্যা ছিল খুবই কম এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিক হিসাবে আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা রাজ্যে প্রশাসন নামক কোনো জিনিস নেই। ত্রিপুরা রাজ্যের সরকার বলে কোনো জিনিস নেই। কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি রাজ্যপাল আছেন। রাজ্যপালের ভূমিকাও লজ্জাজনক। আমরা লক্ষ্য করে দেখলাম ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হয়ে গেল কিছু সংখ্যক উগ্রপন্থীর মদতদাতা ছোট্ট একটা রাজনৈতিক দল প্রদর্শন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা বামফ্রন্ট সরকারের নেই। এবং কেন্দ্রীয় সরকার গত 10 দিন ধরে মানুষের এই যে দুর্ভোগ চলছে, সেই দুর্ভোগেও কেন্দ্রীয় সরকার এগিয়ে আসে নাই। সুতরাং সেই ক্ষেত্রে কংগ্রেস দল, ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে সংবিধান তৈরি করেছিল। আমরা সেই সংবিধানের মর্যাদা রাখতে যে দল, আমরা সংকল্পবদ্ধ। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 ঘন্টা আমরা ত্রিপুরা রাজ্যের বন্ধ রাখবো। মানুষের সমর্থন আছে কিনা আমরা যাচাই করে নেব। দেখলাম এই বন্ধ সম্পর্কে মানুষ সম্পূর্ণ সচেতন এবং মানুষ এই বন্ধকে সমর্থন করেছেন। মানুষ এই বন্ধের সমর্থনে দোকানপাট, বাজারহাট বন্ধ রেখেছেন। আগরতলা রাস্তাকে অবরোধ করে দিয়ে উলঙ্গ হয়ে রাস্তার উপর নৃত্য করছে। সেই সময় ত্রিপুরা রাজ্যের সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যে অফসিন ক্রিয়েট করেছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। রাজ্য সরকারকে স্পষ্ট করতে হবে যে উনার ক্ষমতা রাজ্য সরকার কেন প্রয়োগ করতে পারছেন না। সাধারণ মানুষকে একটা জানানো কর্তব্য ছিল। কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তাই ভারতবর্ষের কোনো ক্ষমতায় না থাকলেও আমরা মানুষের সঙ্গে আছি, তাই আমরা আজকের বন্ধ রেখেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন এই বামফ্রন্ট সরকার এবং এই বিজেপি, সিপিএম এবং বিজেপি তাদের যৌথ মদতে কিন্তু ওই একটা ছোট্ট একটা উগ্রপন্থী সংস্থার দ্বারা পরিচালিত একটা সংগঠন ত্রিপুরা রাজ্যের মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে দিয়েছে, অবরুদ্ধ করে ফেলেছে। এর থেকে আমাদের মুক্তি চাই। আমরা আজকে বন্ধ রেখেছি, এটা মাত্র প্রতীকী বন্ধ। আগামী দিনে আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। সেদিন কিন্তু আমরা ওই কংগ্রেস দলের আন্দোলন থেকে কিন্তু আওয়াজ উঠবে। মানিক সরকারকে টেনে ক্ষমতাচ্যুত করে দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে আমরা শান্তি প্রতিষ্ঠা করা প্রতিশ্রুতি নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এই 19শে জুলাই কংগ্রেসের ঘোষিত ত্রিপুরা বন্ধের ডাকে মিশ্র প্রতিক্রিয়া গোটা তেলিয়ামুড়া মহকুমায়। আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধে আর্থিকভাবে ব্যাপক প্রভাব পড়েছে সকলের উপরে। তার উপর কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধের ফলে শহরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। কংগ্রেসের ডাকা 12 ঘন্টা ত্রিপুরা রাজ্যে বন্ধের ডাকে মিশ্র প্রতিক্রিয়া গোটা তেলিয়ামুড়া মহকুমায়। সরকারি বিভিন্ন দপ্তরে কর্মচারীদের উপস্থিতির হার কম থাকলেও দপ্তরের কাজকর্ম সঠিকভাবেই চলছে। যদিও পিকেটিং করতে আসেনি কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিকে আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ গোটা তেলিয়ামুড়ায় বড় মাঝারি ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণদের মধ্যে আর্থিকভাবে ব্যাপক প্রভাব পড়েছে। তার মধ্যে কংগ্রেসের ডাকা 12 ঘন্টা বন্ধের ডাকে গোটা তেলিয়ামুড়া শহরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। ঠিকভাবে শান্তি অসুবিধা হইতেছে, আচ্ছা, বন্ধ থেকে দোকানপাট খুলছে নি?
না দোকানপত্র খোলা নাই, সাধারণ খোলা আছে এক দুইটা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বুধবার সত্যের খোঁজে 24 ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধের বিরোধিতায় একরাশ ক্ষোভ উগরে দিলেন। রাজ্যের সমস্ত অস্বস্তিকর পরিবেশের পেছনে রয়েছে জনবিরোধী কিছু নীতির হাত। বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে অনেকটা এমনই বক্তব্য বিজন ধরের। রাজ্যের সমস্ত অস্বস্তিকর পরিবেশের পেছনে রয়েছে জনবিরোধী কিছু নীতির হাত। বর্তমানে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অনেকটা এমনই বক্তব্য সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরের। বুধবারে সত্যের খোঁজে 24 ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজনবাবু কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধের বিরোধিতায় একরাশ ক্ষোভ উগরে দিলেন। অভিযোগ তুলে বলেন, রাজ্যের রাজনীতিতে ঘোলা জলে মাছ শিকার করতে চলেছে কংগ্রেস। আজকে তো কংগ্রেসের যে বন্ধ ডাকাটা, এটা ঘোলা জলে মাছ শিকার করার একটা সুবিধাবাদী একটা অবস্থান কংগ্রেসের এই অবস্থানের বিরোধিতা আমরা করেছি, রাজনৈতিক বিরোধিতা। কারণ এমনিতেই অবরোধের কারণে আইপিএফটিএলসি জনদুর্ভোগ রয়েছে রাজ্যে। এটাকে একদিকে বিজেপি নিয়ে আসলো শহরে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে, আর অন্যদিকে কংগ্রেস আজকে বন্ধ ডেকে গোটা রাজ্যে অন্তত 12 ঘন্টা যানবাহন চলাচল, হাট বাজার বন্ধ ইত্যাদি এগুলো বন্ধ করে দিল। সুতরাং প্রকৃতপক্ষে এগুলো সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তিগুলোকে সাহায্য করার লক্ষ্যেই এই বনটা ডাকা হয়েছে, যে কারণে আমরা বলেছি যে এটা প্রত্যাহার করে তোমরা নাও, এটা সঠিক না। ওরা বলেছিল বিজেপি ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ, আর বামফ্রন্ট সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, অবরোধ মুক্ত করছে না, এই দুটোর প্রতিবাদে। বিজেপির বিরুদ্ধে যদি রাজনৈতিক অবস্থান নিতে হয়, তাইলে বামফ্রন্ট সরকার নিষ্ক্রিয়তা, এই সমস্ত কথাবার্তা বলার কোনো অর্থ হয় না। আর যদি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধাচরণ করতে হয়, তাইলে বিজেপি ষড়যন্ত্রের কথাটা খুব বেশি মূল্য পায় না। কংগ্রেস কোনো অবস্থান নেবে, এগুলো উভয়কে জড়িয়ে এই বন ডাকাটা, এটা স্রেফ তাদের দলীয় যে বিপর্যয়, ওদের কর্মী সমর্থক দরদি একটা বড় অংশ বিজেপিকেই শক্তিশালী করেছে আমাদের রাজ্যে, যেটা ছিল না, আর একটা অংশ আমাদের দিকে এসছে। স্যার, এই আজকের যে বনটা, এটা সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে যুক্ত হয়ে ডেকেছে, জনগণের যে একটা অভিযোগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের এই অভিযোগ বিজেপি করেছে। বিজেপি তার রাজনৈতিক স্বার্থে ওটা করেছে, যে বীরজিৎ সিনহার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরেই বন ডেকেছে। রাজ্যে বিজেপির উত্থানের পর থেকে রাজনৈতিক সমীকরণ ক্রমশ পাল্টাচ্ছে। বর্তমানে কে কার সাথে আছে আর কে কার বিরুদ্ধে তা বোঝার দায়। এমনিতেই গোটা রাজ্যে ত্রিপুরাল্যান্ডের দাবিতে বিগত 10 দিন যাবৎ অবরোধ আন্দোলন রাজ্যের আপামর জাতির ভাগ্যে চরম দুর্ভোগ বয়ে এনেছে, আর রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা আরও বড় নজির তৈরি করে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির অবস্থানও অসন্তোষজনক। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে সময়ের উপরই। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দীপ ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। ফিরে এলাম বিরতির পর। আবারও রাজধানীর রামঠাকুর কলেজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বেআইনি নেশাজাতীয় কফ সিরাপ ও ট্যাবলেট। শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে নেশাজাতীয় সামগ্রী, কিন্তু পুলিশ প্রশাসন জেনে শুনে লোক চেনে এইসব ডেরায় হানা দিচ্ছে। রাজ্যের যুব সমাজকে যুবধুবু করে রেখেছে নেশাজাতীয় কফ সিরাপ ও ট্যাবলেট। স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীর নেশায় মগ্ন। প্রত্যেকদিন নেশাজাতীয় জিনিস না পেলে বিভিন্ন রকম কুকর্ম করতেও বাধে না। রাজ্যের বর্তমান সরকার ঔষধ ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া সত্ত্বেও কতিপয় অসাধু ব্যবসায়ীরা এই জাতীয় অবৈধ কাজে বিশেষভাবে জড়িত, কিন্তু তাদের নাম রাজ্য পুলিশের খাতায় নেই। বুধবার দুপুর থেকে শুরু হয় রামঠাকুর কলেজ সংলগ্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের উপর হানা। রাজ্য পুলিশের উচ্চ আধিকারিক অফিসাররা এই অভিযানে নেতৃত্ব দেন। উদ্ধার করা হয় লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ ও ট্যাবলেট। ঘটনা সম্পর্কে জানতে গিয়ে পুলিশের আধিকারিকরা বলেন, আমাদের কাছে পরশুদিন থেকে একটা খবর আইতে আরম্ভ করছিল। বাজারঘাটের এই বিশাল বড় স্টোরে কিছু ইনডিসক্রিমিনেশন অফ মেডিসিন, যেগুলি সঠিকভাবে এগুলির কোনো ডকুমেন্ট নাই। কিছু কিছু জিনিস নেশাতে ব্যবহৃত হয়, যেমন কফ সিরাপ, কিছু কিছু ট্যাবলেট যেগুলি ন্যাচারালি মানুষ ব্যবহার করে না, তো এইগুলি স্টোর করা হয়েছে। এই খবরটা আসার পরে একটা জয়েন্ট রেড হয়েছে আমতলী থানা ভার্সাস এডিনগর থানা। এই যে এডিনগরের ওসি আমার সাথে দাঁড়িয়ে আছেন, উনি রাহুল আলম। তো আমাদের এই অভিযানে
আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমাদের এডিশনাল ম্যাডাম শর্মিষ্ঠা চক্রবর্তী ম্যাডাম, এবং ড্রাগসের লোকরা এক্ষুনি পৌঁছতেছে। এখানে বিশাল পরিমাণ মজুদ আপনারা দেখতেই পেতেছেন। তো আমরা কালকে রাত্রে যেহেতু নানা কারণে ল অ্যান্ড অর্ডারে ব্যস্ত ছিলাম, আমরা গোডাউনটা সিল করে এখানে গার্ড লাগানো হয়েছিল। আজকে সকাল থেকে শুরু হয়েছে আপনার ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে গোডাউনটা খুললে আমরা মালগুলি বাজেয়াপ্ত করতেছি। এই মালগুলি মালিকানা কে কিছু মন্তব্য করেছে? এখন পর্যন্ত আমরা টোটাল ইনভেস্টিগেশন শুরু হয়েছে না, তবে যত শুনছি মালিক আগরতলা শহরের জনৈক বনেদি ব্যক্তি। এখন আমরা সম্পূর্ণ পাইছি না, আমরা ডকুমেন্ট ভেরিফাই করতেছি। কাজ শুরু হলো। কারোর কি আটক করেছে এই ব্যাপারে এখন মন্তব্য? না, এখনই শুরু হয়েছে আপনার অ্যাকশন। তো লেট আস সি টোটাল কত মাল পাওয়া যায় বা কি ডকুমেন্ট আছে। আমাদের কাছে একটা খবর যে চন্দন দত্ত নামে একজনকে আপনাদের আমতলী থানাতে রাখা হয়েছে, মানে কি মালের সাথে? না, আমতলী থানাতে কাউরে এখনো আটকানো হয়েছে না। সবটাই ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, কার কাছে কি ডকুমেন্ট আছে, সিএনএন আছে কিনা, ট্রান্সপোর্ট সার্টিফিকেট আছে কিনা, ট্যাক্সেশন ক্লিয়ার আছে কিনা, এই ওষুধ মজুদ রাখার মতো এরকম কোনো ডকুমেন্ট আছে কিনা। পুলিশ ইজ ভেরিফাইং ইচ অ্যান্ড এভরি কর্নার। রাজ্যের পুলিশ প্রশাসন যদি ইচ্ছে করে তাহলে নেশাজাতীয় দ্রব্য একেবারে বিনাশ করতে পারে, কিন্তু কতিপয় রাজনৈতিক নেতাদের কারণে পুলিশ বাবুরা তাদের কাজটা সঠিকভাবে করতে পারছে না। নেশাজাতীয় অভিযানে যাতে পুলিশ আরও সাফল্য পায় সেদিকে তাকিয়ে আছে রাজ্যের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে 18 জুলাই তেলিয়ামুড়া সবজি বাজার ময়দানে অনুষ্ঠিত হলো জনসমাবেশ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, তেলিয়ামুড়ার বিধায়িকা গৌরী দাস সহ অন্যান্যরা। সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া সবজি বাজার ময়দানে অনুষ্ঠিত হলো এক জনসমাবেশ। তেলিয়ামুড়ার শত শত নারী পুরুষ এক দৃপ্ত মিছিলের মধ্য দিয়ে সমাবেশস্থলে যোগ দেয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, সদস্য ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, তেলিয়ামুড়ার বিধায়িকা গৌরী দাস ও অন্যান্যরা। এই সমাবেশে বক্তব্য রাখেন তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুধীর সরকার। এই জনসভার প্রধান বক্তা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। রাজ্যভাগের চক্রান্তে আইপিএফটি কর্তৃক জনদুর্ভোগ তৈরির প্রতিবাদে মঙ্গলবারের এই সমাবেশ, যার ফলে ত্রিপুরা রাজ্যের জনগণের একটা চরম দুর্ভোগ তৈরি হয়েছে এবং আমরা লক্ষ্য করছি এটা আজকে 9 দিনে পদার্পণ করে। কিন্তু এই যে আইপিএফটি দল রাস্তা অবরোধ করলো, তাদের যে দাবি এডিসি এলাকা নিয়ে আলাদা রাজ্য গঠন করত। বাস্তব ঘটনা হলো যে ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য, তার লোক সংখ্যা অনেক কম। অনেক রাজ্যের একটা জেলার সমান তার আয়তন না, অনেক রাজ্যের একটা জেলার সমান তার লোক সংখ্যা না। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের একটা এলাকা এডিসি, তার পরবর্তী সময়ে একটা এলাকা এটা নন এডিসি, তারপরে আবার এডিসি, তারপরে আবার নন এডিসি। কাজে সন্নিবদ্ধতা যেটাকে বলে কন্টিগ্রিটি, কাজে সন্নিবদ্ধতা নাই। এডিসি এবং নন এডিসি এলাকা আলাদাভাবে সন্নিবদ্ধ নাই। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।